পবিত্র কালামুল্লাহ শরীফের মাস শাহরুল কুরআন, নুজুলুল কুরআনের মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকে মাগরিবের পরে আইয়ামে মাগফিরা চলে যাবে, মাগফিরাতের 10 দিন শেষ হয়ে যাবে। আজকে মাগরিবের নামাজের পরে আইয়ামে মাগফিরা শেষ হয়ে যাবে। আইয়ামে রহমা চলে গেছে, বিদায় নিয়েছে। আইয়ামে মাগফিরাতের 10 দিনও আজকে মাগরিবের নামাজের পর থেকে, ইফতারির পর থেকে শেষ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আগামী বছর বেঁচে থাকলে আল্লাহর রহমতের ভান্ডারের 10 দিন, মাগফিরাতের 10 দিন আল্লাহ আমাদের তকদিরে নসিব করবেন। কিন্তু এই বাকি বছরগুলোতে আপনারা যত বেশি আমার নবীর সুন্নতের উপর অনুসরণ করবেন, আমার নবীর দুরূদ শরীফ পড়বেন, আমার নবীকে ভালোবাসবেন, আল্লাহ বলেছেন আমার ভালোবাসা আদায় হয়ে যাবে এবং তাদের গুনাহও মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। শুনুন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ বলুন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ আমাদেরকে সঠিক, সরল, সুন্দর পথ দেখান। একটা হাদিসে পাক এখানে এসেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এই কোরআনে পাকের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ও তার রসুলের ডাকে সাড়া দাও যখন তারা তোমাকে ডাকবে। সুবহানাল্লাহ। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমরা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের ডাকে সাড়া দাও যখন তারা তোমাকে ডাকবে। আমরা এই জায়গায় ভুল করি। সাহাবায়ে কেরাম, রসুলের সাহাবা, মসজিদ থেকে বের হওয়ার পূর্বে কোরআন মজিদের যেটি সবচেয়ে বড় বড় সূরা তা বলে দেব। এই আয়াতটি নাজিল হচ্ছে তখন রসুলে পাকের একজন সাহাবা নামাজ পড়ছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা ইসলামের একজন সাহাবা নামাজ পড়ছিলেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ওই সাহাবীকে ডাক দিলেন। ওই সাহাবীর নাম ছিল হযরত আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী শরীফে বর্ণিত। ওই সাহাবীকে ডাক দিচ্ছিলেন আমার নবী। তখন উনি নামাজের নিয়ত অবস্থায়। এখন আমাদের মনে হতে পারে নবী তো আমাদের মতো মানুষ, নবী তো আমাদের মতো সাধারণ মানুষ, আল্লাহু আকবার করে সাহাবী নামাজ পড়তেছে। এখন আল্লাহ রসুল ডাক দিয়েছে ওই সাহাবীকে, এখন উনি কি করবেন? নামাজ ভেঙে ফেলবেন নাকি নামাজ শেষ করে আল্লাহ রসুলের ডাকে সাড়া দিবেন? আমরা যারা মোটামুটি আকীদা সম্পর্কে ধারণা রাখি, আমরা তারা বলবো উনি নামাজ শেষ করে তারপর আল্লাহর রসুলের ডাকে সাড়া দিবেন। কেন? আল্লাহ তো মহান, আল্লাহ তো বড়, নামাজ ভেঙে কেন আল্লাহর ডাকে সাড়া দিবেন? তবে আল্লাহ কি বলছেন এখানে এটা বড়। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন এই আয়াতে? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এটা কুরআনুল কারীমের আয়াত, কোরআনে পাকের আয়াত। বলছেন আল্লাহ এবং তার রসুল যখন তোমাদেরকে ডাক দিবে তখন তার ডাকে সাড়া দিবে, এটা তোমাদের উপর ফরজ। এটা নামাজের ভিতরে হোক, নামাজের বাইরে হোক, এটাই ফাইসালা। যখন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন তখন উনি নামাজ ভাঙলেন না। নামাজ শেষ করে আল্লাহ রসুলের ডাকে সাড়া দিলেন। তখন আল্লাহ রসুল উনার দিকে মনক্ষুণ্ণ হয়ে, মন খারাপ করে বললেন, তুমি কি আয়াতটি পড়োনি? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যখনই আল্লাহ রসুল তোমাদেরকে ডাক দিবে তখন তার ডাকে সাড়া দিবে, তাদের ডাকে সাড়া দিবে। তুমি কি এই আয়াতটি পড়োনি? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন ইয়া রাসূলুল্লাহ। আমার রসুল তেমন রসুল যে রসুল মৃত ব্যক্তি মরে গেছে তার সাথে কথা বলে সে জান্নাতে না জাহান্নামে সেটা দুনিয়া থেকে দাঁড়িয়ে জানে। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যিনি ময়দানে ফুলসিরাতে সকল নবী আর এক উম্মতের জন্য সুপারিশ করার জন্য একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। তখন লক্ষ লক্ষ নবী ইয়া নফসি বলবে এটা একমাত্র অধিকার রাখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী যিনি মেরাজ করেছেন। আমার নবী এমন নবী যিনি
আমার রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপরে সর্বশ্রেষ্ঠ আল কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, কোরআনের আয়াতের পেছনে পেছনে ছুটেন নাই। আমার নবী মক্কায় ছিলেন, মক্কায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমার নবী মদিনায় গেছেন, মদিনায় কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমার নবী গায়রে সুরের ভিতরে ঢুকেছে, গায়রে সুরের ভিতরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমার নবী জবলে নূরে গেছে, আরফাতের ময়দানে গেছে, সেখানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। কোরআন আমার নবীর পেছনে পেছনে ছুটেছে আল্লাহর হুকুমে। হযরত জিবরাইল আমিন, রুহুল আমিন আমার নবীর পেছনে পেছনে ছুটেছে। আমার নবী কোরআনের পেছনে, রুহুল আমিনের পেছনে ছুটেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এটা আমার নবী মৃত ব্যক্তির সাথে সরাসরি কথা বলে, জান্নাতে আছে না জাহান্নামে আছে দুনিয়া থেকে যে বলতে পারে। এটা সাধারণ মানুষ নয়। সেই জন্য সাহাবীকে বললেন, তুমি কি আয়াত পড়ো নাই? আল্লাহ রসুল যখন ডাক দিবে, নামাজে থাকলো নামাজ ভেঙে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। যেখানে মা বাবা যদি নামাজের ওয়াক্তে কোনো কাজের জন্য আদেশ দেয়, আগে মা বাবাটা করতে হবে। নামাজের মুহূর্তে সময়ে মা বাবা যদি আপনাকে কোনো আদেশ দেয়, ওয়াজিব করে দেয়, তাগিদ দিয়ে কথা বলে, আপনাকে সেটা আগে আদায় করতে হবে। নাইলে আপনার বুজুর্গিয়ত, আপনার ইবাদত বরবাদ। যেখানে মা বাবার ক্ষেত্রে এমন আল্লাহর আইন, আল্লাহর বিধান, সেখানে রসুলের ক্ষেত্রে কীরকম হবে? কোরআন দ্বারা সাবেত, কোরআন দ্বারা প্রমাণিত। নামাজে থাকলে নামাজে ভেঙে আল্লাহ রসুলের ডাকে সাড়া দিতে হবে। আর আমরা সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে লজ্জা পাই। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা হওয়ার কারণে এমন হয়েছে। প্রতিষ্ঠানে শুধু শিখিয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শিক্ষা দেয় নাই বলে ওনারা দিতে কার্পণ্য করে, বখিলতা করে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হচ্ছে দুরূদ শরীফ, নবীর দুরূদ সালাম। যেভাবে আমরা কিয়াম করি, দুরূদ শরীফ পড়ি, নামাজে পড়ি দুরূদ ইব্রাহিম, এখানে নবীর দুরূদ, ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ, নবীর আহলে বাইতের দুরূদ, ইব্রাহিম আলাইহিস সালামের আহলে বাইতের দুরূদ, এগুলি নামাজের মধ্যে থাকার কারণে নামাজ যেভাবে কবুল হয়। কোরআনুল কারীমের পরে সাদাকাল্লাহুল আযীম বলে, কিন্তু ওয়া সাদাকা রাসূলুহুন নাবিল হাবিবুল কারীম বলে না কেন? তাদের প্রতিষ্ঠানে এগুলি শিক্ষা দেওয়া হয়েছে। এরকম বললে তাদের লজ্জা লাগে, কারণ নবীটা তো তাদের মতো। নাউজুবিল্লাহ। নবীটা তো তাদের মতো সাধারণ মানুষ, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, সেই জন্য তারা দুরূদ শরীফ পড়তে বখিলতা করে, কার্পণ্য করে। অথচ আমার নবী এমন নবী, কোন নবী কবরে যাবে না যে নবী একমাত্র উম্মতের সুপারিশের জন্য কবরেও চলে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দান, আল্লাহর দেয়া ক্ষমতা, আল্লাহর দেয়া হুকুম, আল্লাহর দেয়া বিধান, আল্লাহর দেয়া সুন্নত। এটা আল্লাহ নিয়ম করে দিয়েছেন। একমাত্র আমাদের দয়াল নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দুঃখে দুঃখী, উম্মতের সুখে সুখী, তিনি আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটার অর্থ হচ্ছে উম্মতের দুঃখে দুঃখী, উম্মতের সুখে সুখী আমাদের কামলিওয়ালা দয়াল নবী। সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়ে যদি গর্ব করতে না পারি, এমন নবীর উপরে যদি দুরূদ সালাম, দুরূদ শরীফ পড়তে না পারি, মিলাদ কিয়াম সালাতু সালাম পড়তে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর একটাও হবে না। আমাদের মতো মন্দভাগ্য, বদবখত, কমবক্ত, বদমাইশ আরেকটাও হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।